হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, কি কি? হ্যাঁ, পরিবার পরিকল্পনা ইন্টারভিউ দিতে যাইতাছি। কি 6 দুগুণে 12 বাতারি চাকরি করব, তাও আবার পরিবার পরিকল্পনা? এই সরকার একটা চাকরির খুবই দরকার, বড় দরকার। তোরে না দেখার যন্ত্রণা, এই বুকে দাও দাও করে আগুন জ্বলতেছে, আমার পুরে ছাই করতেছে। একবার তোর মুখ খারাপ দেখে আমার বুকের আগুন নিভে দে, আমার বুকের আগুন নিভে দে। হ্যালো ফায়ার সার্ভিস, চালু করে রাখো, মান্না ভাইয়ের বুকে আগুন লাগছে, নিভাই তৈব। ওরে বাপুরে, ফায়ার সার্ভিসের খবর দেওয়া হয়ে গেছে, নো টেনশন। আব্বে হালাই, এই ফায়ার সার্ভিস হালারা যে ঢিলা ঢিলা, ও রাইতে তো এই আগুনেই সকাল বিকাল রাত 3 বেলা রান্নাই কমপ্লিট হয়ে যাবে। আরে তো ধর্মিয়া, এই আগুন সেই আগুন না, এটা হইলো মান্না ভাইয়ের বুকের আগুন, মানে কষ্ট কষ্ট। ওরে বাপুরে, সবই ঠিক আছে, কিন্তু তোমার বুকে এত কষ্ট কেন? ভাই মুনাইনির গাত সেকা খাইছে। আরে চুপ করে নিয়ে না। ও নো, এবারে ফার্স্ট ক্লাস পার পর 5 বছর ধরে ঘরে বেকারে বসেছি। তা বেকার রয়ে বই রইছো কেলা, চাকরি বাকরি করো। চাকরির জন্য একের পর এক কত আবেদন করলাম, কিন্তু চাকরি তো দূরের কথা, একটা ইন্টারভিউ কার্ড আমার কপালে জুটলো না। থাক ভাই থাক, আর কান্দেন না ভাই, টিস্যু লেলো পাগল। তোর ছবি আমার বুকের ভিতরে একেবারে বাঁধা রাখছে। কার ছবি কার ছবি? চাকরির ছবি, চাকরির। আর জিগাই, তুই তো নিষ্ঠুর কেন? আমার আর কতদিন কাল দেবি, আমার আর কতদিন কাল দেবি, আর কতদিন কাল দেবি? আব্বে হালাই, ইমোশনাল হয়ে গেলাম তো। বাপুরে, ডায়লগ শুনে কান্দন যাইব না। আরে দাদু যে ইমোশনাল ডায়লগ দিচ্ছে, কান্দবো না তো কি করুম? হাসো, ব্যাটকে ব্যাটকে আসো। ওরে বাপুরে, তুমি হাসতেছো কেন? আইম্মা সিসি, আমার তো সরকারি চাকরি পড়ায় হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, কি কি? হ্যাঁ, পরিবার পরিকল্পনা ইন্টারভিউ দিতে যাইতাছি। কি 6 দুগুণে 12 বাতারি চাকরি করব, তাও আবার পরিবার পরিকল্পনা? কি যে একটা যন্ত্রণা। দেশটার যে কি হইলো দেখার নাই কেউ, কুত্তাই করে ম্যাও ম্যাও আর বিলাইতে ঘেউ ঘেউ। মানে আরে মান্না ভাই বুঝো না কেলা, এই ছেড়ি গোলাগাই তো আমরা চাকরি বাকরির সিরিয়াল পাই না। এমনি চাকরির বাজারে চাকরির সংকট, তার উপরে আবার ছেড়িরাই অর্ধেক দখল করে রাখছে। তোমরা করে বইসা বইসা জামাইয়ের সেন্টু কিনছে, থালা বাসন মাজবা, তোমাকে চাকরির লাইনে এবার কইছে কেঠায়। একটা পোলাই যদি চাকরি পায়, কম করে হলেও 4টা বউ পালতে পারে। আর মাইয়ারা চাকরি পাইলেই উল্টা জামাইরে গিয়ে কয়, যাবি রে, তোর মতো জামাই আমার লাগবো না, আমি হন নিজে কামাই করি। আইম্মা সিসি, শয়তান বেড়াই কি কয়, নারী পুরুষ সমান অধিকার জানো না নাকি? দাদু আমারে ধরো তো। ধরছি, আমার সারো তো, আজকে ওর একদিনকে আমার দিন দা ডে। হালাই পোলারা মাথা বুঝাই ট্যালেন্ট নিয়ে চাকরি পায় না, আর মাইয়ারা বুক বুঝাই ট্যালেন্ট দিয়ে বাইবা ভোট কাপিয়া দেয়। বুক বুঝাই ট্যালেন্ট, এটা আবার কি? আইম্মা সিসি, যেখানকার ট্যালেন্টই থাক, আমরা সরকারি চাকরি করবই। বড় বড় কথা। এই, তুই গার্মেন্টসে চাকরি করতে পারছ না? আই একবার গার্মেন্টসেও চাকরি করতে গেছিলাম, তার লুসে ম্যানেজার আবার সারা রাত ওভার টাইম করতে কয়। ওভার টাইম করবি, ডবল পয়সা পাবি। ওরে বাপুরে, যাই কও, ম্যানেজার কিন্তু ট্যালেন্টের কদর করতে পারে। এখন না, আমার খুব দুঃখ লাগতেছে। শুরু হয়ে গেছে, আবারও কান্নাকাটি শুরু হয়ে গেছে। আমার কিন্তু কান্না লাগতেছে, আমার বুক ফাইটা যাইতেছে। বাপুরে, মান্না বাইরে ইমার্জেন্সি একটা চাকরি দেন লাগবো, নইলে কান্দন আর থামান যাইতাছে না। তাইলে দাদু এক কাম করি, সখিনার এনে বাইন্দা থুয়ে মান্না বাইরে ইন্টারভিউ দেওয়াই। এই না না, এই কাম করুন যাব না। ও নো স্যার, স্যার আপনি আমাকে ফিরে দিবেন না, ফিরে দিবেন না। এই আমি সান্না ম্যাডাম ম্যাডাম, আজ ইন্টারভিউ দেওয়ার সুযোগ পেলে আমি চাকরিটা পাবো স্যার। স্যার মান্না ভাই চলো, ওই না পয়সা পয়সা কান্দতে থাক, আমরা ইন্টারভিউ দিয়ে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওই সিট ডাউন। নাম কি? আমি মান্না ভাই। ওই মিউজিক টিউজিক বন্ধ, ইন্টারভিউ শুরু করি। বলো তো, সালাম, বরকত, রফিক, জব্বার এরা কারা? আমি কেমনে কমো, আমার লগে আর কোনো যোগাযোগ নাই। যোগাযোগ নাই মানে গঞ্জিকা সেবন করিয়া ইন্টারভিউ দিতে আসিয়াছো নাকি? গঞ্জিকা মানে গেঞ্জি নাকি? এটা কার পাল্লায় পড়লাম রে?
আচ্ছা ঠিক আছে, তোমার লাস্ট একটা প্রশ্ন করি, উত্তর দিতে পারলে চাকরি হইব, আর না পারলে চাকরি ক্যান্সেল। প্রশ্ন হইল, আমি যদি তোমার কাছে ঘুষ চাই তাইলে তুমি কত টাকা দিবা? ক 1.5 লাখ, নাকি খ 1,50,000? আপনি কি বলছেন? ওই তাড়াতাড়ি উত্তর দাও, নইলে কিন্তু চাকরি হইব না। ভাই, আছে কোনো উত্তর তোর কাছে? আছে কোনো উত্তর তোর কাছে? আরে ওরা কি কইব, ওরা তো আমার দলের লোক। তুমি 1.5 লাখ দিলে 50,000 তো অগরেই দিতে হইব। আরে ওরাই তো তোমারে ভুলিয়া ভালিয়া আমার কাছে নিয়ে আইছে, ওরাই তো আসল দালাল। কাম সারছে, ভিতরের কথা বাইরে কয়ে দিচ্ছি। আমার মাথা নষ্ট, কি যে কষ্ট। আসলে ফাইনাল ফাইনাল করে ফেলাবো, ফাইনাল। Oh no!